গুড মর্নিং বন্ধুরা, সত্য সোনা রেল ব্লকে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা বিছানায় বসে শুরু করছি। তো এখনও কোনো কাজবাজ কোনো কিছু হয়নি। তো এই মাত্রই ঘুম থেকে উঠেছি, আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো কাঁচা ধোয়া করতে হবে, এক গামলির মতো কাচতে হবে। কিছু কাঁচা ধোয়ার আছে, আর অল্প কিছু রেখে দেবো, পরে কাচবো। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, সারাদিন কী করি। তো এই যে ফ্রেশ হয়ে গুছিয়ে নিয়েছি, বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর নাইটিটাকে একবারে চেঞ্জ করে নিয়েছি। তো কাঁচা ধোয়ার আছে অল্প কিছু। তো বিছানাটাকে ছেড়ে গুছিয়ে ফ্রিজ মুছবো, তো ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপরে যাবো কলপাড়ে। রান্নাঘরেরও কাজ আছে, রান্নাঘরও গুছিয়ে যাবো কলপাড়ে। তো তার আগে এখন সুন্দর করে আমি বিছানাটাকে এখন গুছিয়ে নিচ্ছি, এই যে ঝেড়ে নিচ্ছি। তো বেডশিটটা পাতা আছে, পাল্টিয়েছিলাম, তো গুছিয়ে নিয়েছি। এখন আমি ফ্রিজটাকে মুছে নেব। তো এই যে দেখতে পাচ্ছ, ফ্রিজটাকে মুছবো। এই যে খুব ময়লা মানে ধুলো পড়েছে, রাস্তার ধারে ঘর, আর আমি অনেকটা দিন ছিলাম না। তো তোমাদের দাদাভাই সব কিছুই করেনি। তো এই কারণে এই যে ফ্রিজ মুছবো, শোকেসটাকে মুছবো, তো তারপরে গিয়ে ঘর ঝাঁট দেবো, তারপরে গিয়ে যাবো। এই যে অনেকদিন মানে সংসারের মধ্যে মেয়েরা না থাকে, যেটা হয়েই থাকে, সব সংসারেই এটা হয়। তো ছেলেরা এই আর কি রান্না খাওয়া করতে পারে, এগুলো তো আর করতে পারে না ওরা। তো এই যে চলে এসেছি কলপাড়ের মধ্যে, আর এক বালতি ভিজিয়ে রেখে দিয়েছি জামা কাপড়, আর একটা ব্যাগে করে আছে, যেখানে যেটা নিয়ে বাপের বাড়ি গেছিলাম। তো সেগুলো আছে, সেগুলো পরে কাঁচা ধোয়া করবো যদি কালকে রোদ দেয়। আর এই যে থালা বাসনগুলো এখন মেজে নিচ্ছি, আর সোনামাম্মার সঙ্গে বক করছি যে অনেকক্ষণই ব্রাশ হয়ে গেছে, বই নিয়ে বসনি কেন, এই সব নিয়ে আমার কাছে এসেছে বলে কলপাড়িতে। তো ওর সাথে বক করছি, বলছে তুমি গেলে তারপরে আমি গিয়ে বই নিয়ে বলবো। আর শরীরটা একদমই ভালো লাগছে না। তো জামাই ষষ্ঠীতে যদি যাই, মা বলেছে ডাক্তার দেখানোর জন্য, নাই তো তার আগে গিয়েই ডাক্তারটা দেখাবো। খুব শরীরটা খারাপ লাগছে, জানি না কি হয়েছে বা কেন এরকম হচ্ছে আমার সঙ্গে। সেটা তো আমি তো আর ডাক্তার নয়, ডাক্তারের কাছে না গেলে আর বলতেও পারবো না। তো এই যে কলপাড়ের কাজ বাজ সেরে ফ্রেশ হয়ে নেব, নিয়ে কিছু খাবো, খাওয়া দাওয়ার পরে যাবো রান্না। তো এই যে চলে এসেছি ঘরের মধ্যে, কলপাড়ের সমস্ত কাজ বাজ গুছিয়ে চলে এসেছি ঘরের মধ্যে। জামা কাপড় মিলে পুরো ফ্রেশ হয়ে, হাত মুখ ধুয়ে ব্রাশ ট্রাশ করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। আর তোমার রান্নাঘরের কাজও গুছিয়ে নিয়েছি। একটু মুড়ি খাবো, খেয়ে যাবো আমি এখন রান্নাঘরে। তো এই যে চলে এসেছি রান্নাঘরের মধ্যে, আর খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে গাছিয়ে সবজি টবজি কেটে কুটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর হাঁড়ির মধ্যে না বসিয়ে দিয়েছি ভাতটা এখন ফুটছে। আর আমি রান্না করব মাছের ঝাল, আর উচ্ছে দিয়ে কাঁকড়া দিয়ে আলু দিয়ে হবে চচ্চড়ি। এটাই হবে আমাদের দুপুরের মেনু। তো এই যে দেখতেই পাচ্ছ, আমার এখন মাছের ঝোলটা ফুটছে। এটাকে আর একটু পরে আমি জিরে মরিচের গুঁড়ো দিয়ে এটাকে লাপিয়ে দেবো, দিয়ে করব উচ্ছে আর আলু আর কাঁকড়া দিয়ে হবে চচ্চড়ি। তো এটা রান্না করলেই আমার হয়ে যাবে। আর ভাত তো হয়েই গেছে, উপর দিয়ে দিয়েছি ভাত। তো এই যে রান্না বান্না করে ঘরের মধ্যে চলে এসেছি, স্নান টান করে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে। তো রান্নাঘরের যা বাসন টাসন ছিল, গ্যাস ট্যাস মুছেছি, গ্যাসটাও মুছে নিয়েছি। তো ভালো করে গ্যাসটাকে পরিষ্কার করছি, কারণ এতদিন ছিলাম না, তোমাদের দাদাভাই মানে কি করেছে আমি তো আর দেখিনি। তো ওই কারণে তা চলো খাওয়া দাওয়া করার আগে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই কেমন রান্না করেছি। তো এই যে দেখতেই পাচ্ছ, উচ্ছে আলু কাঁকড়া দিয়ে হয়েছে যেটা চচ্চড়ি, খুব ভালো লাগে। এই যে আছে মাছের ঝাল, সোনামাম্মার খাওয়া হয়ে গেছে। তো এই জন্য 2 পিস মাছ দেখতে পাচ্ছ, মাছের ঝাল, চুনোপুঁটি মাছ আর সিলভার মাছ ছিল ভাজা, ঝাল করেছি। আর এই যে আছে ভাত। তো এটাই হলো আমাদের আজকে দুপুরের মেনু। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানার উপরে উঠে বসেছি, আর সোনামাম্মার সাথে বক করছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তো ঘুমাবো, ঘুমও পাচ্ছে। আর আজকে না দুপুরে আবার গরমটাও বেশ ভালোই পড়েছে। তো ঘুমাবো, ঘুম পাচ্ছে। এমনিতে ভোরের বেলা করে ওঠা হচ্ছে ভিডিও ছাড়ার জন্য, তো ঠিকঠাক ঘুম হচ্ছে না। তো ঘুম থেকে উঠে বিকালের যা কাজ বাজ ছিল সেগুলো সব কিছু গুছিয়ে নিলাম। জামা কাপড়গুলো এখন বিছানার উপরে আছে, ভাঁজ করা হয়নি। তো আজকে তো শনিবার, সোনামাম্মার পড়া নেই। তো সোনামাম্মার পড়া নেই মানে সোনামাম্মার মানে কোনো চাপ নেই। আমি একটু বিকালে অনেকক্ষণই ঘুমিয়ে নিয়েছি। তো তারপরে উঠে শর্ট ভিডিও বানানোর থাকে, তো শর্ট ভিডিওগুলো বানিয়ে নিয়েছি। তো এই যে সন্ধে হয়ে গেছে, তো সোনামাম্মা ওর বাপির কাছে বায়না করছিল ফুচকা খাবো ফুচকা খাবো। তো এই যে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে ফুচকা, আর জল আনতে গেছিলো, আর একেবারে ফুচকাটা নিয়ে চলে এসেছে। তো এটা এখন সোনামাম্মাকে খেতে দেবো, খাইয়ে ওকে বই পড়াবো এখন। তো এই যে
ঝিরঝির ঝিরঝির করে বাইরে একদম অন্ধকারে বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়া করব তার আগে একদম বৃষ্টি এসে গেছে। তো আমাদের ঘরে অনেক জায়গায় জল পড়ে, তো তোমাদের দাদা ভাইয়ের আমি বস্তা দিই। এতটাই শরীর খারাপ, একদমই ভালো লাগছে না। আর বাইরে তো ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, খাবো তো সোনা মামাকে খাইয়ে দিয়েছি, তো খেতে ভালো লাগছে না। তোমাদের দাদাভাইকে বলছি একটু ভাত বেড়ে নিতে, শরীরটা একদমই ভালো লাগছে না, তাও হবে না। এত শরীর খারাপের মধ্যে আমাকে তাও ভাতটা বেড়ে দিতে হবে, নয়তো খেতে পারবে না। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব